স্প্রিং সম্বন্ধে এ পর্যন্ত আমরা যা জেনেছি তার উপরে ভিত্তি করে ছন্দবদ্ধ চলার সঙ্গে পরিচয় করা যাক। ছন্দবদ্ধ চলা বলতে ইংরেজিতে যাকে হারমোনিক মোশন বলে, মানে সামনে পেছনে চলা, সেটা এখনই আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি কি মানে বলে হারমোনিক মোশনটা ঠিকই সেটা। স্প্রিংয়ের জন্য হচ্ছে তার এই যে স্প্রিংয়ের ছবিটা আঁকা হয়েছে তার স্বাভাবিক অবস্থায় ডান প্রান্তটা থাকবে এক্স শূন্য স্থানে, আমরা সেটাকে ডিফাইন করছি, ওটা আমরা ধরে নিচ্ছি। মনে করো তার প্রান্তে একটি ভর এম বেঁধে তাকে এক্স সমান এ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হলো এবং ছেড়ে দেওয়া হলো। তাহলে কি হবে সেটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, হুকের নিয়ম মতে সে এক্স সমান শূন্যতে ফিরে আসতে চাইবে এবং সে আসবেও, কিন্তু তার গতিবেগ ক্রমেই বাড়তে থাকবে যত সে শূন্যের এক্স সমান শূন্যের কাছে আসছে, এবং এক্স সমান শূন্যতে এসে তার গতিশক্তি তাকে থামতে দেবে না। ইনফ্যাক্ট সেখানে ওর গতিশক্তি হবে সবচাইতে বেশি। সে তখন এক্স সমান বিয়োগ এ তে গিয়ে পৌঁছবে, মানে যতটা এক্স এর থেকে ডান দিকে ছিল, এক্স শূন্যর থেকে ডান দিকে ছিল, এবারে সে এক্স এর বাঁ দিকে তত দূরে গিয়ে আস্তে আস্তে তার গতি কমতে কমতে থামবে। আমরা ধরে নিচ্ছি ঘর্ষণ, হাওয়ার বাধা ইত্যাদি মধ্য দিয়ে শক্তি ক্ষয় এখানে হচ্ছে না। এবারে সময়ের সঙ্গে এম এর অবস্থান অর্থাৎ এক্স কিভাবে সময়ের সঙ্গে পরিবর্তন হয়, এক্স এর কিরকম পরিবর্তন হয় সেটা একটা গ্রাফ বা রেখাচিত্র এঁকে, মানে এক্স টির সঙ্গে এক্স এর সম্পর্কটা গ্রাফে এঁকে আমরা দেখি। আচ্ছা, তো টি সমান শূন্য থেকে টি সমান শূন্য মানে যখন সময় আরম্ভ হচ্ছে আমার, তখন এক্স টি শূন্যতে এ তে আছে, যেরকম ভাবে আঁকা হয়েছে ছবিতে। এই মুহূর্তে তাকে মুক্তি দিলে সে তড়িৎ গতিতে এক্স সমান শূন্য বিন্দুর দিকে ধাবিত হবে, স্থিতিশক্তিকে গতিশক্তিতে পরিণত করতে করতে। এক্স সমান শূন্য বিন্দুতে সবটাই হবে গতিশক্তি, স্থিতিশক্তি শূন্য। এবারে সে এই গতিশক্তিকে খরচ করতে করতে এম পৌঁছবে এক্স সমান বিয়োগ এ বিন্দুতে, বাঁ দিকের মানে শেষ প্রান্তে। এবারে তার শুরু হবে ফিরে আসা, আর এক্স সমান শূন্য বিন্দুকে সজোরে অতিক্রম করে সে চলে যাবে এক্স সমান এ তে। এই যাওয়া আসার সময়কে বলা হয় পুনরাবর্তন কাল বা পিরিয়ড। তাহলে এখানে দেখছো যে রেখাচিত্রটি যদি আঁকা হয়, তাহলে এ থেকে টি যত বাড়ছে তত সে তড়িৎ গতিতে প্রথমে এক্স সমান শূন্যর দিকে আসছে, এবং টি আচ্ছা, এখানে একটা ওই পিরিয়ড বা ওই পুনরাবর্তন সময় যেটা বললাম সেটা এখানে এঁকে দেখানো হচ্ছে যে টি যখন মানে সময় যখন এই বড় হাতে টি, তখন সে দেখো রওনা হয়েছিল যেখান থেকে এ থেকে, সেই এতেই আবার ফিরে এসেছে, সেই সময়টাকে বলে টি। আর এটা কিন্তু সোজা ওর যে নাবা ওঠাটাও সেটা হচ্ছে গতিবেগ একটা সমান নয়, মানে এক্স ডিএক্স ডিটি মানে এক্স এর সঙ্গে সময়ের যে পরিবর্তন সেটা রৈখিক নয়। সেটা প্রথমে ওর
সেটা একটা ত্বরণের মধ্য দিয়ে যাবে, খুব তাড়াতাড়ি এক্স সমান শূন্যের দিকে আসবে, কিন্তু এক্স সমান শূন্য পার হওয়ার পরেই তার ত্বরণটা অবতরণ হবে, আস্তে আস্তে তার গতিবেগ কমতে থাকবে এবং গতিবেগটা শূন্যতে এসে পৌঁছবে যখন ওই ক্যাপিটাল T/2 এসে পৌঁছেছে সে, হ্যাঁ, যেটা হচ্ছে অর্ধেক পিরিয়ড তার। এবং ফেরত যাওয়াটাও তারই প্রায় অনুকরণে, মানে প্রথম T/2টা যা হলো তার প্রায় অবিকল একটা প্রতিফলন হবে T/2 থেকে টিতে ফেরার সময়। কাজেই এটা ঠিক রেখাচিত্রটা সোজাসুজি হচ্ছে না। এই যে যেরকম ভাবে প্রথমে ত্বরণ এবং দ্বিতীয় অবতরণের মধ্য দিয়ে তাকে তার গতিবেগটা শূন্যতে এসে আবার সে ফিরতে শুরু করেছে যেখান থেকে এসেছিল সেদিকে, এবং শেষ পর্যন্ত এসে ফিরবে সেই টি সময়ে সে আবার এতে এসে পৌঁছেছে, এবং এইভাবেই তার যাওয়া আসা চলবে। এটাকেই বলে হারমোনিক মোশন, বা আমরা যেটা বলেছি ছন্দবদ্ধ গতি, এবং ছন্দটা এর একই থাকছে, একই সুর, এটা হচ্ছে একই তার পিরিয়ড এবং তার মানে ফ্রিকোয়েন্সি, সেটাকে বলে, এগুলো একদম এক। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিসও, আচ্ছা সেটা আমরা পরে আসছি। আচ্ছা, লক্ষ্য করো যে স্থির অবস্থা থেকে এম এর যাত্রা শুরু, গতিবেগ ডেল্টা এক্স ডেল্টা টি সবচাইতে বেশি এক্স সমান শূন্যতে, আর এই গতিবেগ এই যে রেখাচিত্রটি, এই যে ঢেউয়ের মতো দেখতে, সেটাকে দেখলে মনে হয় যে এটি হয়তো ত্রিকোণমিতির সাইন বা কোসাইনের মতন একটা কিছু। তো সেজন্য আন্দাজ করা যেতে পারে যে এই এক্স অফ টি যেটা, সেটা হয়তো মানে টি সমান শূন্যতে, যেহেতু সেটা এ এক্স টি, সেই জন্য কোসাইন আর সাইনের মধ্যে আমরা কোসাইনটা কি, কোসাইনটাই মনে হবে যে ঠিক হবে, কারণ টি যদি শূন্য করো তাহলে এক্স শূন্যতে আমি পাচ্ছি সেটা এ, যেটা আমরা দেখেছি হয়। হ্যাঁ, তো সেই জন্যে আমরা এর পরের ভিডিওতে আমরা দেখে নেব যে সত্যি সত্যি এক্স টি সমান এ কোসাইন ওমেগা টি, এই ওমেগা জিনিসটি কি সেটাও আমরা ওই পরের বারে দেখে নেব। এখানে শুধু বলে রাখি যে ওমেগাটা ওই কে, মানে সেই যে স্প্রিং কনস্ট্যান্ট যেটা বলেছি, আর ওই যে ভরটি স্প্রিং এর মাথায় বাঁধা আছে সেই এম, এদের সঙ্গে যুক্ত। তার ঠিক এটা আমরা এর পরে পাব। আচ্ছা, আর ক্যালকুলাসের ভাষায় আমরা আবার ওই হুকের নিয়মকে লিখতে পারি এফ সমান বিয়োগ কে এক্স কে, এফ যেহেতু নিউটনের দ্বিতীয় নিয়ম অনুসারে এম এ, মানে এ যেখানে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, আর আমরা জানি এক্স যদি অবস্থান হয় তাহলে গতিবেগকে এই মানে ব্যাসগণিত বা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভাষায় হচ্ছে ডিএক্স ডিটি, ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ সময়ের ডেরিভেটিভ, এবং অ্যাক্সেলারেশন বা ত্বরণ হচ্ছে ভেলোসিটি বা গতিবেগের পরিবর্তন সময়ের সঙ্গে, সেই জন্য সেটা হয় দ্বিতীয় ডেরিভেটিভ এক্স এর টির সঙ্গে আর কি, সেটা d2x dt2 হচ্ছে। তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ভাষায় ওই আমার হুকের নিয়মটি হচ্ছে m d2x dt2 যোগ kx সমান 0। এটাই হচ্ছে হয়তো তোমার জীবনের প্রথম ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা। আর ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে ফিজিক্সে অত্যন্ত প্রয়োজনীয় একটা অস্ত্র বা যন্ত্রপাতি, যেটা সাহায্যে বহু জিনিস বোঝা যায়, এবং সে কারণে আমরা এর পরের বার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে
আমরা দেখব তার সলিউশন বা তার সমাধানটা কি, এবং আমরা দেখব ওই যে এ কোসাইন ওমেগাটি আন্দাজ করেছি এখানে সেটাই ঠিক।